আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সুদানে বাজারে ড্রোন হামলা, নিহত ২৮। পরমাণু ইস্যুতে আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও বাংকার বাস্টার কিনছে মার্কিন বিমান বাহিনী। মার্কিন হামলা হলে ইরানকে সহযোগিতা করবে তালেবান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সুদানে বাজারে ড্রোন হামলা, নিহত ২৮। সুদানের মধ্যাঞ্চলীয় কর্দোফান অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে। বেসামরিক নাগরিকদের উপর সহিংসতা পর্যবেক্ষণকারী সংগঠন ইমার্জেন্সি লয়ার্স সোমবার এক বিবৃতিতে জানায়, উত্তর কর্দোফান রাজ্যের সুদারি শহরের আল সাফিয়া বাজারে ড্রোন হামলা চালানো হয়। রবিবারের ১৫ ফেব্রুয়ারির এই হামলার সময় বাজারে অনেক মানুষ উপস্থিত ছিলেন, যার ফলে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে সংগঠনটি উল্লেখ করে। তাদের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংগঠনটি জানায়, হামলার সময় বাজারে নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরমাণু ইস্যুতে আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু ইস্যু নিয়ে ওমানের মধ্যস্থতায় প্রথম দফার বৈঠকে ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয় তেহরান। কয়েকদিনের মাথায় সোমবার দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে জেনেভায় পৌঁছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে এবার ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তির জন্য বাস্তব প্রস্তাব নিয়ে গেছেন বলে জানিয়েছেন আরাগুচি। এই বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনীতিক সমাধানের সুযোগ আছে, তবে চুক্তি করা কঠিন হবে। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও বাংকার বাস্টার কিনছে মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ এড়াতে দফায় দফায় আলোচনায় বসছে উভয় পক্ষ। এরই মধ্যে আরও GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর বা MOP বাংকার বাস্টার বোম কিনছে মার্কিন বিমান বাহিনী। এমনকি খুব দ্রুত এ সমরাস্ত্র পেতে চায় সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের মজুদ পুনরায় পূর্ণ করতে মার্কিন সমরাস্ত্র ও বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংকে অর্ডার বা কার্যাদেশও দেওয়া হয়েছে। এর জন্য ইতোমধ্যে একটি চুক্তিও সই হয়েছে। এর আগে গত জুনে অপারেশন মিডনাইট হ্যামারের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ১ ডজনেরও বেশি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে অনলাইনে পোস্ট করা একটি নোটিশ অনুযায়ী মার্কিন বিমানবাহিনী জানিয়েছে যে তারা বোয়িংকে এই অর্ডার দিচ্ছে কারণ অপারেশন মিডনাইট হ্যামারের শেষ হয়ে যাওয়া GBU-57 মজুদ কমে গেছে। পুনরায় তা পূর্ণ করার জন্য এই সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম অত্যন্ত জরুরি। বোয়িং হল একমাত্র কোম্পানি যারা GBU-57 MOP তৈরি করে। এই বিশেষায়িত সমরাস্ত্রটির জন্য কেন পেন্টাগন কোনো উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করেনি তা ব্যাখ্যা করতেই এই নোটিশ দেওয়া হয়েছে। নথিতে বলা হয়েছে, এই প্রতিরক্ষা জায়ান্ট ১৮ বছর ধরে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেছে, যার মাধ্যমে তারা এই বিশেষায়িত অস্ত্রটিকে পরিবর্তিত মিশনের প্রয়োজন অনুযায়ী খাপ খাইয়ে নিয়েছে, যা MOPকে প্রাথমিক ধারণা থেকে পূর্ণ সক্ষমতায় পৌঁছে দিয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে অন্য কোনো কোম্পানিকে এই চুক্তি দিলে তা অগ্রহণযোগ্য বিলম্বের কারণ হতো। নথিটিতে আরও উল্লেখ করা হয়েছে, এই প্রচেষ্টার ক্ষেত্রে কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। এই প্রয়োজনীয়তা পূরণে দেরি করলে বাহিনীর প্রস্তুতি এবং এই গুরুত্বপূর্ণ অস্ত্র কর্মসূচির দক্ষ সংগ্রহ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।
বিলম্বের কারণে কম্ব্যাটেন্ট কমান্ডারদের সক্ষমতা খর্ব হবে, বাহিনীর প্রস্তুতি এবং কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে, পারমাণবিক বিস্তার রোধ প্রচেষ্টা ব্যাহত হবে এবং এমনকি প্রাণহানিও ঘটতে পারে। তবে ঠিক কতগুলো বাংকার বাস্টার বোমা কেনা হচ্ছে, চুক্তির মূল্য কত এবং সরবরাহের তারিখগুলো ঠিক কবে তা প্রকাশ করা হয়নি। মার্কিন হামলা হলে ইরানকে সহযোগিতা করবে তালেবান। ইরানে হামলা চালানোর জন্য মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আরও একটি নৌবহর পারস্য উপসাগরের কাছাকাছি পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এর আগে মার্কিন হামলার হুমকির মুখে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে ইরাকের শিয়া মিলিশিয়ারা। তবে সুন্নি মুসলিম অধ্যুষিত ইরাক সহ অন্য কোনো দেশ সম্ভাব্য যুদ্ধে তেহরানের পক্ষাবলম্বনের বিষয়ে কিছুই জানায়নি, যদিও সবাই যুদ্ধের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছে। আফগানিস্তান সুন্নি মুসলিম অধ্যুষিত দেশ হলেও শিয়া মুসলিমদের শাসিত ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার রেডিও ইরানের পশতু ভাষা বিভাগকে জানিয়েছেন, ইরানে মার্কিন হামলার ঘটনা ঘটে তালেবান যোদ্ধারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সাহায্য ও সহযোগিতা করবে। জাবিহুল্লাহ বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, ইরান অনুরোধ করলে আফগানিস্তানের জনগণ সহানুভূতি দেখাবে এবং সম্ভাব্য সহযোগিতা করবে। তবে তিনি উল্লেখ করেন যে এর অর্থ এই নয় যে সুন্নি এই গোষ্ঠীটি স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক যুদ্ধে জড়িয়ে পড়বে। পাশাপাশি তালেবানের পক্ষ থেকে এই বার্তাও দেওয়া হয়েছে যে তারা আমেরিকা ও ইরানের মধ্যে কোনো সংঘাত চায় না। তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সমস্যার সমাধানে যুদ্ধের বদলে কূটনীতিক পদক্ষেপ এবং নিরবিচ্ছিন্ন আলোচনাকেই অগ্রাধিকার দেয়। ইরানিদের যুদ্ধ জয়ের কথা উল্লেখ করে জাবিহুল্লাহ বলেন, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান জয়ী হয়েছে এবং যুক্তরাষ্ট্র পুনরায় আক্রমণ করলে ইরানিরা আবারও জিতবে। তিনি বলেন, ইরান আবারও জিততে সক্ষম হবে, কারণ দেশটির সেই সামর্থ্য আছে, তারা ন্যায়ের পথে আছে এবং নিজেদের রক্ষা করার অধিকার তাদের আছে। গত জুনে ইসরায়েল যখন ইরানে হামলা করেছিল, তখন ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, সামরিক নেতৃত্ব ও অন্যান্য কৌশলগত অবস্থানে আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছিল তালেবান।